আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। চলে গিয়েছিলাম শোরুমে, দেখতেই পেলেন শোরুমে নামটা C&A। আর এই শোরুমটা আমার বাসা থেকে বেশি দূরে না, কাছেই। এজন্য এই শোরুম থেকেই সবসময় বেশিরভাগই কেনাকাটা করে থাকি। আর নিউ নিউ কালেকশন আসছে, এজন্য একটু ক্যাপচারও করে নিলাম, একটু দেখছিলাম ঘুরে। কারণ শোরুমটা কিন্তু অনেক বড়। আর বিশেষ করে আসার কারণ হচ্ছে আমার বাচ্চার জন্য ওর জ্যাকেট কিনবো, কিছু শীতেরও দরকারি জিনিস কিনবো। আর আমার জ্যাকেট কেনারও অনেক ইম্পর্টেন্ট ছিল, এই জন্যই বিশেষ করে আরও যাওয়া। কারণ শীতের দেশে 1 বছরই একটা জ্যাকেট আপনি ইউজ করতে পারবেন। বিশেষ করে একটা না, 2-3টা জ্যাকেট থাকে, যেটা বেশি ইউজ করা হয় সেটা পরের বছরে আর ইউজ করা যায় না, কারণ নষ্ট হয়ে যায়, অনেক ধোঁয়া লাগে, তারপরে অনেক মানে একটা ডিসকালার হয়ে যায়, যার জন্য বাদ দিয়ে দিতে হয়। আর এইখানে মোজা দেখছিলাম আমার বাচ্চার জন্য। শীতের দেশে মোজা খুব ইম্পর্টেন্ট বাচ্চাদের। আর এই মোজাটা যেন বাচ্চারা খুলতে না পারে, এই জন্য এটা মাজা থেকে শুরু করে পা পর্যন্ত মোজা ছিল, মানে মোজা প্যান্ট। সো ওইটাও কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম। এটার কারণ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বাচ্চাদের। আর এই যে নিউ কালেকশন আসছিল সেটাও দেখছিলাম। ছেলে বাচ্চা, মেয়ে বাচ্চা, অনেক অনেক প্রোডাক্ট তারা উঠাইছে জামার কাপড়ের। আর এই দেশে না হালকা জামাই পরে। আমি কিন্তু হালকা জামাই আমার বাচ্চাদের পরাতে পরাতে অভ্যস্ত হয়ে গেছি। এজন্য এখন আমার অনেক ভালো লাগে। বাংলাদেশে তো একটু গাঢ় কালার পরায়। সো প্রথম আমারও বেশি একটা ভালো লাগতো না। মনে হতো ময়লা হয়ে যাবে, কিছু ভরলে আর পরানো যায় না। আসলেই তাই। তারপরে পরলে বেশি স্ট্যান্ডার্ড লাগে, হোয়াইট কালার বা হালকা যে কোনো কালার। এরপর আমি দেখছিলাম আমার বাচ্চার জন্য জ্যাকেট। খুব ইম্পর্টেন্ট ছিল। এমন না যে জ্যাকেট নাই বা 1টা 2টা না, বাচ্চাদের আরও বেশি লাগে। কারণ বাচ্চাদের জ্যাকেটগুলা নষ্ট হয় তাড়াতাড়ি, কারণ ময়লা হয়, বেশি ধোঁয়া পড়ে। ওয়াশিং মেশিনে ধোয়ার কারণে জ্যাকেটগুলা আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সো এই যে 2টা দেখছিলাম আমার হাতে, যেগুলো দেখলেন ওইটার মধ্যে একটা আমি নিয়ে নিয়েছি ব্লু কালার। এরপরে চলে আসছি আমাদের মেয়েদের সেকশনে। অনেক অনেক কালেকশন তারা উঠাইছে। আমার কিন্তু ভালোই লাগছিল, কমের মধ্যে ছিল, রিজনেবল প্রাইস, কিন্তু ডিজাইন না একটু ভালো লাগছিল না। আর এই ডিজাইনটা ভাবলাম একটু আনকমন, আমি পরেও দেখছি, বাট পরে দেখি কি ভালোই লাগলো না, এজন্য আর নিলামই না। এটার দাম ছিল মেবি 60 ইউরো এরকম হবে। তারপরে আমি আর দেখিই নাই, কারণ কালারও বেশি একটা ভালো লাগতেছিল না। এই যে এই কালারগুলাই ছিল, কারণ এই কালারগুলো আমি পরছি এর আগে। আমি হোয়াইট কালার পরি নাই, ব্ল্যাক কালার, ব্লু কালার অনেক পরা হয়েছে। আর ধোয়ার পরে জ্যাকেটগুলো আরও বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এই যে শোরুমে কিন্তু বড়দের থেকে শুরু করে ছোটদের সব বয়সীদের আছে, ছেলে মেয়ে উভয়ের জন্য। তারপরে চলে গিয়েছিলাম একটু মেয়েদের সেকশনে, কারণ চোখ তো যায় মেয়েদের সেকশনে বেশি, কারণ মেয়েদেরগুলা বেশি সুন্দর সুন্দর কালেকশন আসে, ডিজাইন সুন্দর হয়। এখানে আমি দেখছিলাম এই যে মেয়ে বাচ্চা, এটা আমার মেয়ে নাই, তারপরেও দেখতে ভালো লাগে, খুব সুন্দর ফুল দিয়ে জামাটা, খুব সুন্দর, মানে একদম নরম ছিল। তারপরে এই যে পিঙ্ক কালার একটা জ্যাকেট, এটাও কিন্তু মেয়েদের কালেকশন, ছেলেদের না। খুব ভালো লাগতেছিল আমার কাছে। এরপরে উলের একটা ডিজাইন দেখলাম চুমকি দিয়ে, বাংলাদেশের কথা তখন মনে পড়ে গিয়েছিল। আমার খুব ভাল লাগছে এই উলের কালেকশনগুলা, কারণ এইগুলা পরলে এত ওয়াও লাগবে বলার মতো না। এই যে কেনাকাটা শেষ করে আমার বাচ্চার জন্যই কেনাকাটা শেষ করছি। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সাপোর্ট করবেন। এই পর্যন্তই।